সকলকে ধন্যবাদ জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে আমরা চতুর্থ টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই টেন্সটি পড়ার সময় তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু দুইটা টেন্সের নাম আছে, একটা পারফেক্ট আর একটা কন্টিনিউয়াস। অর্থাৎ দুইটা টেন্সেরই যে চিহ্নগুলো অর্থাৎ দুইটা টেন্সের যে নিয়ম উপরে আমরা পড়ে আসছি অর্থাৎ কন্টিনিউয়াস এবং পারফেক্ট, ওই দুইটা টেন্সেরই কিছু না কিছু কার্যক্রম, কিছু না কিছু ধারণা এই টেন্সটার মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ এই টেন্সের মধ্যে ওই দুইটা টেন্সের কিছু গঠন পদ্ধতি সন্নিবেশিত থাকবে। তো এই টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেই টেন্স দ্বারা, এটা এমন একটি টেন্স যেই টেন্স দ্বারা কোনো কাজ অতীতকালের নির্দিষ্ট সময়ে শুরু হয়ে বর্তমান কালেও চলছে এমন বোঝাবে। অর্থাৎ এমন একটা কাজ যেটা অতীতকালে শুরু হয়েছে, অর্থাৎ এই সময়ের আগে শুরু হয়েছে, একটা নির্ধারিত সময়ের মধ্যে শুরু হয়েছে। এটা নির্দিষ্ট সময়টা কিন্তু অবশ্যই পারফেক্টের জন্য অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য নির্ধারিত সময়টা কিন্তু অবশ্যই এখানে উল্লেখ থাকতে হবে। অর্থাৎ যে টেন্স দ্বারা অতীতকালের কোনো কোনো কাজ অতীতকালের নির্দিষ্ট সময়ে শুরু হয়ে বর্তমান কালেও চলছে এমন বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যদি আমি বলি যে অতীতকালে নির্দিষ্ট সময়টা কি, সেটা হলো যে যেমন আমি যদি বলি যে আমি 5 বছর যাবত এই কাজটি করিতেছি, তাহলে আমি 5 বছর আগে কিন্তু কাজটা শুরু করেছি। তো এই যে নির্ধারিত সময় যে 5 বছর আগে, অথবা যদি এমন বলি যে আমি 3 বছর যাবত এই বিদ্যালয়ে পড়িতেছি এরকম। যেমন যদি বলি যে লোকটি 2 মাস যাবত আমার বাড়িতে কাজ করিতেছে, তাহলে এই যে নির্ধারিত সময় থেকে শুরু হয়ে বর্তমান কালেও চলমান থাকা যেই কাজ, যেই টেন্স, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী, খুব সুন্দর করে বুঝে নাও যে অতীতকালে নির্ধারিত কোনো সময় থেকে, নির্দিষ্ট কোনো সময় থেকে যে কাজটি শুরু হয়ে বর্তমান কালেও চলমান অর্থাৎ চলিতেছে এমন বুঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তো এটা বাংলা চেনার উপায় হলো বাংলা ক্রিয়া শেষে তেসি তেসো তেসেন থাকবে এবং কাজটি শুরু হওয়ার নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। আমি এই টেন্সটাকে চিনব দুটি বিষয় দিয়ে। অর্থাৎ একটা হলো যে বাংলা ক্রিয়া শেষে তেসি তেসো তেসেন ইত্যাদি থাকবে, যেটা কন্টিনিউয়াসের সঙ্গে ছিল ওটা থাকবে। আরেকটা হলো একটা নির্ধারিত সময় উল্লেখ থাকবে, যা আমি একটু আগে বলেছিলাম যে এই টেন্সের মধ্যে কিন্তু দুইটা নাম, প্রেজেন্ট একটা, পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট একটা এবং কন্টিনিউয়াস একটা। অর্থাৎ আমরা এখানে কিন্তু ওই কাজটা পেয়ে গেলাম যে বাংলা ক্রিয়া শেষে তেসি তেসো আছে এবং থাকবে নির্ধারিত কোনো সময়। অর্থাৎ যেই টেন্সের মধ্যে দুটা জিনিস পাওয়া যাবে, অর্থাৎ হলো কোনো কাজ অতীতকালে শুরু হয়ে বর্তমান কালেও চলিতেছে এমন বোঝাবে, তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই টেন্সের গঠন প্রণালী, প্রথমেই সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, মূল ভার্ব বসবে, আইএনজি বসবে, অবজেক্টও বসবে। সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। বাক্যের গঠন কিন্তু শেষ হয়ে গেল। এখন সিন্স এবং ফর অর্থাৎ সিন্স অথবা ফর, তার দুইটা একটা বসবে, তারপরে বসবে কি টাইম বা ওই নির্ধারিত সময়। তাহলে আমরা একটি উদাহরণ এখানে বাংলা লক্ষ্য করি। যেহেতু আমরা বাংলা চেনার উপায়টা তোমাদেরকে বলে থাকি, এই যে বাংলা ক্রিয়া শেষে তেসি আছে এবং এখানে এই যে 5 বছর যাবত নির্ধারিত সময় উল্লেখ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তুমি লক্ষ্য করো এই টেন্সের ভিতরে দুইটা জিনিস আমার বুঝতে হবে। একটা হলো বাংলা ক্রিয়া শেষে তেসি তেসো তেসেন থাকবে এবং নির্ধারিত সময় উল্লেখ থাকবে। তো আমি 5 বছর যাবত এই বিদ্যালয়ে পড়িতেছি, তাহলে এটা আমরা এইভাবে ট্রান্সলেশন করব
I have been reading in this school for 5 years. Okay, এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিনের একটি মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ইন দিস স্কুল এটুকু অবজেক্ট সিন্স বা ফর এই 5 ইয়ার্স নির্ধারিত টাইম। সুতরাং বোঝা গেল যে এই টেন্সের গঠন আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম। ওকে প্রিয় শিক্ষার্থী, তুমি একবারে সুন্দর করে এটা শিখে নাও। এইভাবে তুমি তোমার পাঠ্যপুস্তক খুলে আরো 2, 4, 6, 8, 10 এরকম উদাহরণ তুমি বারবার তোমার এক্সারসাইজ বুক অর্থাৎ খাতার ভিতরে তুমি লেখো, দেখবে তুমি এই টেন্স সহজেই রপ্ত করতে পেরেছো বা এই টেন্স তুমি সহজেই গঠন করতে পারবে। যেমন আরেকটা উদাহরণ আছে, আমার মা সকাল থেকেই হোলি কোরআন অর্থাৎ পবিত্র কোরআন শরীফ পড়তেছে। তাহলে মাই মাদার হ্যাজ বিন রিডিং দ্য হোলি কোরআন সিন্স দ্য মর্নিং। এখানে আমরা যদি কোনো নির্ধারিত একেবারে অল্প সময় অর্থাৎ যেটা অল্প সময় যদি পাই সেখানে ফর এবং যদি সময়টা যদি ব্যাপক থাকে সেই ক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো যে আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। তাইলে আমরা এই পর্যন্ত ওই প্রেজেন্ট টেন্সের যে 4 প্রকার টেন্স, এই 4 প্রকার টেন্স আমরা পড়লাম। তাহলে এই 4 প্রকার টেন্সের বাংলা চেনার উপায় এবং গঠন প্রণালী আমরা পড়ে নিলাম। তাইলে আমাদের প্রেজেন্ট টেন্সের যে 4টা প্রকার ছিল এই 4টা প্রকার সেট হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমার কি হলো, তুমি কিন্তু একটা বড় যোগ্যতা অর্জন করলে যে তুমি 4টা টেন্স অলরেডি গঠন প্রণালী সহ শিখে ফেলেছো। এটা তোমার একটা ক্রেডিট। এখন যদি তুমি এটা কারোর সাথে শেয়ার করো বা কাউকে যদি বলো বা তোমার আম্মুকে যদি বলো যে মা তুমি ধরো তো আমি এই 4টা টেন্সের গঠন প্রণালী পারি কিনা, সুতরাং এটা তোমার জন্য পজিটিভ। তাহলে এই 4টা টেন্স তোমার একেবারেই এর গঠন সহ তোমাকে জানতে হবে। তাহলে আসো আমরা তোমাদেরকে একসাথে এই 4টা টেন্সের গঠন প্রণালী আমরা দেখায় দিই একবারে, যেন তুমি এইভাবে আমি যেভাবে বোর্ডে লিখবো এখন যে মুখস্থ, তুমিও যেন তোমার খাতার মধ্যে এইভাবে সরাসরি লিখতে পারো। আমি যেহেতু ভিডিওকে শর্ট করার জন্য আগে লিখে তোমাদেরকে দেখাই, কিন্তু এখন আমি সরাসরি তোমাদের জন্য এটা লিখবো। টেন্স নাম্বার 1, তাহলে 1 নাম্বার টেন্স বলতে তুমি কি বুঝলা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটার গঠনটা হলো এরকম, সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব এর, আচ্ছা এভাবে যদি না লিখে তোমার জন্য শর্ট যে ফর্মটা এটা যদি দেই, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। 2 নম্বর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা লিখবো সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এইবার 3 নম্বর টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। 4 নম্বর টেন্স, সাবজেক্ট প্লাস have been oblique has been plus মূল verb plus ing plus since oblique for plus time। এই হলো 4টি টেন্স। তুমি এটা তোমার খুব ভালো করে শিখতে হবে। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এম ইজ আর এর একটি প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা 3 নম্বর টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের
থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সিন্স ফর প্লাস, এখানে আমরা অবজেক্টটাও লিখে নিই, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম। ওকে, এই হলো তোমার 4টা টেন্সের সূত্র। তুমি সুন্দর করে এটা শিখলে তুমি কিন্তু অবশ্যই টেন্সের উপরে দক্ষ হয়ে উঠবে। তাহলে আমরা আরো কিছু জিনিস তোমাদেরকে এখানে বলি। দেখো এই টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নাই, এই টেন্সের সাহায্যকারী ভার্ব আছে এম ইজ আর, এই টেন্সের সাহায্যকারী ভার্ব আছে হ্যাভ বা হ্যাজ, এই টেন্সের সাহায্যকারী ভার্ব হলো হ্যাভ বিন হ্যাজ বিন। এই তাহলে 4টা টেন্সের ভিতরে 3টা টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে আর একটা টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব নাই। যেই টেন্সটার মধ্যে সাহায্যকারী ভার্ব নাই সেই টেন্সটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে তুমি যেন এটা মুখস্থ করে একবারে তুমি একদম এইভাবে মুখস্থ বলবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, 2 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, 3 নম্বর টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, 4 নম্বর টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স ফর প্লাস টাইম। ঠিক আছে, তাহলে তুমি সুন্দর করে এই 4টা টেন্সের সূত্র শিখে নাও। আমরা আগামীতে আরো 4টা টেন্স তোমাদেরকে পড়াবো, ওই 4টা টেন্সের সূত্র তুমি মুখস্থ করবে, তারপরে আরো 4টা টেন্স তোমাদেরকে দেব। 12টা টেন্সের সূত্র অর্থাৎ 12টা টেন্সের গঠন প্রণালী যখন তুমি সুন্দরভাবে রপ্ত করতে পারবে তখনই ইনশাআল্লাহ তোমার কিন্তু ইংলিশের উপর একটা স্কিল তৈরি হবে, অর্থাৎ তুমি তখন বাক্য গঠন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ।